তো আগের ভিডিওতে কি বলছিলাম যে এখানে আমরা লিখছি সিলেক্ট জব কমা কাউন্ট স্টার। তো কোশ্চেনটা ছিল যে এখানে তুমি যদি কাউন্টের সিনট্যাক্সটা দেখো, কাউন্টের সিনট্যাক্সটা দেখতে পাবা যে কাউন্ট স্টার লেখা আছে, কাউন্ট স্টার লেখা আছে, আর তারপরে কলাম নেম লেখা আছে, তারপরে কলাম নেম লেখা আছে, তারপরে কলাম নেম লেখা আছে। তো সিনট্যাক্সে যদি এখানে কলাম নেম লেখা থাকে তার মানে আমাকে কোন কলামের উপর অ্যাপ্লাই করবো সেটা বলতে হবে। সেই কলাম নেম তো আমি এখানে স্পেসিফাই করিনি, তাহলে কোন কলামের উপরে কাউন্ট ফাংশনটা অ্যাপ্লাই হবে, তাই না? এটা একটা কোশ্চেন মার্ক এখানে, তাই তো? কোন কলামের উপর এটা অ্যাপ্লাই হবে? তো বেসিক্যালি কি হয়, যখন আমরা গ্রুপ বাই ফাংশন ইউজ করি, গ্রুপ বাই ক্লজ যখন ইউজ করি আমরা, তখন মনে করো এই যে জব ক্লজটা ইউজ করছি, তো জব, এখানে জব আমরা কলাম নেমটা দিয়ে মেনশন করে দিয়েছি, জব কলাম নেম মেনশন করা আছে। তো বেসিক্যালি যদি আমরা এখানে কোনো ফাংশন, অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করি আর সেখানে যদি আমরা কলাম নেম স্পেসিফাই না করি, তাহলে কি হবে, এই কলামটাকে ধরে নেওয়া হবে অ্যাজ এ কলাম নেম ফর দিস ফাংশন, ফর দিস অ্যাগ্রিগেট ফাংশন। ওকে, এনি অ্যাগ্রিগেট ফাংশন, মনে করো কাউন্টের জায়গায় সামও হতে পারতো, তারপরে মিন ম্যাক্স, এভিজে, অ্যাভারেজ ফাংশন, যা খুশি হতে পারতো, যে কোনো অ্যাগ্রিগেট ফাংশন হতে পারতো। বাট যদি আমি মেনশন না করি তাহলে এখানে যে গ্রুপ বাই ক্লজে যে কলাম নেমটা দেওয়া আছে সেটা এখানে ধরে নেওয়া হবে। তো এবার ব্যাপার হচ্ছে এটা কাজ কিভাবে করবে, এটার যে আউটপুটটা আমি কি পাবো, হোয়াট উইল বি দ্য আউটপুট, তাই তো? এটা হচ্ছে কোশ্চেন যে এখন, যে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস, অ্যান্ড হোয়াট ডাজ দিস কোয়েরি ইভেন মিন, এই কোয়েরিটা আমরা কি চাচ্ছি, কি করতে যাচ্ছি আমরা এই কোয়েরি। তো ভালো মতো যদি দেখো এখানে আমরা কি চাচ্ছি, আমি এখানে তুমি যদি দেখো তাহলে এখানে বেসিক্যালি, এক সেকেন্ড, তো বেসিক্যালি আমরা কি করতে যাচ্ছি, যেখানে job, we are calculating the number of employees in each grade, or grade means basically job. So you are calculating the number of employees that are there in each grade in this employee table. তো এখানে গ্রুপ বাই ক্লজটাতে আমরা জব মেনশন করেছি, তাহলে গ্রুপিংটা যে হবে সেই গ্রুপিংটা জব কলামের উপর বেসিস করে হবে। কিভাবে গ্রুপিংটা হবে, তো এখানে যদি দেখো জব কলামটাকে যদি ভালো মতন ফলো করো, এখানে জব কলামটাকে যদি ফলো করো তাহলে বুঝতে পারবা যে এখানে দেখো জব কলামে কিন্তু দেয়ার আর মাল্টিপল কমন নেম, লাইক কমন জব নেমস, লাইক ক্লার্ক, তাই তো? ক্লার্ক অনেকবার আছে, তারপরে সেলসম্যান অনেকবার আছে, ম্যানেজার অনেকবার আছে। তো তার মানে কি, এখানে আমরা কমন, অনেকগুলো নাম কমন আছে, তার মানে গ্রুপিংটা এখানে সম্ভব, তার মানে এই কলামের জন্য গ্রুপিংটা সম্ভব, বিকজ দেয়ার আর মাল্টিপল ফিল্ডস which has same value. There are multiple fields for this job column which has the same value, same information. Okay, তাহলে আমি এখানে জব দিয়ে দিলাম, তাহলে কি হবে, গ্রুপিংটা কিভাবে হবে, যে ক্লার্ক, যেমন যেখানে যেখানে ক্লার্ক থাকবে, ঠিক আছে, বেসিক্যালি যেখানে যেখানে ক্লার্ক থাকবে সমস্তগুলো একটা গ্রুপিং হবে, বোঝা গেল? তো এখানে কটা ক্লার্ক আছে, ক্লার্কের ফিল্ডটা কটা, এখানে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, তাই তো? আর কোথায়, আর হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে কটার এখানে রো সিলেক্ট হলো, এখানে এই যেটা এই রোটা সিলেক্ট হবে। গ্রুপিং এর জন্য কোন কোন রো আসবে, এই রোটা আসবে, এই রোটা আসবে, এই রো আসবে,
আর এই রোটা আসবে, তাই তো? বিকজ দে অল হ্যাভ দ্য সেম কমন ভ্যালু ইন দ্য জব কলাম। ওকে, তাহলে এই ক্লার্কের জন্য একটা গ্রুপিং হলো। তাহলে এই চারটা যে ডেটা দেখতে পাচ্ছ, চারটা ফিল্ড, চারটা রো একটা, এখন চারটা রো এখন একটা রো হয়ে গেছে। বেসিক্যালি চারটা রো এখন গ্রুপ হয়ে একটা রো হয়ে গেছে। এবার এই যে সিলেক্ট জব কমা কাউন্ট, এটা যে অ্যাপ্লাই হবে, এটা কার উপর অ্যাপ্লাই হবে? এটা এই চারটার যে গ্রুপিং হয়েছে, চারটা রো এর যে গ্রুপিং হচ্ছে তার উপর অ্যাপ্লাই হবে। তো এখানে জব যদি অ্যাপ্লাই করি আমি চারটা রো এর উপরে, চারটা রো সিলেক্ট হচ্ছে, তো চারটা রো সিলেক্ট, তারপর যদি তুমি জব অ্যাপ্লাই করো, তাহলে জব অ্যাপ্লাই করলে তুমি কি পাবা? বেসিক্যালি যেহেতু চারটাতে একই ভ্যালু আছে, সেম ভ্যালু, কমন ভ্যালু, দ্যাট ইজ ক্লার্ক, তাহলে তুমি প্রথম যে তোমার আউটপুটটা আসবে, এখানে আউটপুট যে তুমি দেখতে পাবা, আউটপুটে বেসিক্যালি ফার্স্ট তো জব লেখা থাকবে, তারপর লেখা থাকবে কাউন্ট স্টার। তো এটাই তো দুটো কলাম হবে তোমার, বিকজ তুমি সিলেক্টের মধ্যে দুটো দিয়েছো, তার মানে এই দুটো তোমার কলাম হবে, তাই তো? তো জবের মধ্যে ফার্স্টে কি পাবা তুমি? ক্লার্ক। এবার তারপরে কাউন্ট স্টার। তো বেসিক্যালি কাউন্ট স্টার আগে বলা হচ্ছে যে কাউন্ট স্টার মানে বেসিক্যালি কাউন্ট স্টার জব, যেহেতু গ্রুপের মধ্যে জব লেখা আছে তাই এখানে জব অটোমেটিক্যালি বসে যাবে। তাহলে এবার কিন্তু এই এগ্রিগেট ফাংশনটা কার উপরে অ্যাপ্লাই হবে? ক্লার্কের যে চারটা গ্রুপ হয়েছে, চারটা যে ক্লার্কের গ্রুপ হয়েছে, তাই তো? চারটা রো আসছে, তো দ্যাট হ্যাজ দ্য সেম ভ্যালু ইন দ্য জব ডেটা ফিল্ড। তো এবার চারটা রোতে তুমি দেখো যে কাউন্ট যদি করো, তার মানে কটা রো সিলেক্ট হয়েছে, কাউন্ট বেসিক্যালি করে যে কতগুলো সিলেক্ট হচ্ছে। তো এই গ্রুপিং এর জন্য, ক্লার্কের গ্রুপের জন্য কটা রো সিলেক্ট হয়েছে? চারটে রো সিলেক্ট হয়েছে, তার মানে কাউন্টে তুমি পাবা কি? 4। সিমিলারলি there are salesmen, বিকজ দেখো এখানে সেলসম্যান একটা হবে, এই একটা সেলসম্যান, এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে সেলসম্যান, এই একটা। হ্যাঁ, তো কটা রো হলো? কটা রো সিলেক্ট হলো? এই একটা রো সিলেক্ট হলো, দুটো, তিনটে, চারটে রো সিলেক্ট হয়েছে। তাহলে সেলসম্যানের জন্য করসপন্ডিং চারটে রো সিলেক্ট হয়েছে। তাহলে আউটপুটে আমি যদি দেখি এই চারটে রো, তা তুমি খালি দেখবা, যখন গ্রুপিং করছো চারটে রো দেখবা। একটু আগে ক্লার্কের একটা গ্রুপিং করলাম, গ্রুপিং করে যখন কনসিডার করবো এই দুটো সিলেক্টেড, দুটো যা যা লেখা আছে, যখন কনসিডার করবো তখন শুধু ওই গ্রুপটার জন্য কনসিডার করবো। তো ওই গ্রুপটার জন্য কনসিডার করলাম, তো সেখানে জব ছিল হচ্ছে ক্লার্ক, আর কাউন্ট ছিল হচ্ছে চারটে রো। এবার সিমিলারলি এখানে যদি আবার আমি এই গ্রুপটার জন্য কনসিডার করি, তাহলে জব হবে হচ্ছে সেলসম্যান, আর কাউন্ট হবে হচ্ছে 4। অ্যান্ড সিমিলারলি তুমি ম্যানেজারের জন্য দেখতে পাবা, there are I think 3 row will be selected for manager, and for president there will be 1 row, and salesman and analyst there will be 1, so will be 2 rows, তাই তো? এখানে দুটো অ্যানালিস্ট আছে, এই যে একটা, দুটো। তাহলে for each and every, for all the rows that have the same common value, বুঝা গেল? তার মানে যে রো গুলোতে মনে করো ক্লার্ক ছিল, সবগুলো কি হয়ে গেল? সবগুলো একটা গ্রুপ হয়ে গেল। এবার ওই গ্রুপটার উপরে তুমি সিলেক্টের মধ্যে যে কলা যা যা লেখা থাকবে, যা অ্যাগ্রিগেট ভ্যালু লেখা, অ্যাগ্রিগেট ফাংশন থাকুক অথবা কোনো কলাম নেম থাকুক, সেটা ওই প্রত্যেকটা গ্রুপের উপর আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। বুঝা গেল? তো এবার এখানে যেমন সেলসম্যান আসবে, এখানে তারপরে আরো যা যা আছে, বেসিক্যালি সেলসম্যান আছে, এখানে ম্যানেজার আছে, প্রেসিডেন্ট আছে, আর অ্যানালিস্ট আছে। তো এগুলো হচ্ছে সব, এইগুলোতে এই পাঁচটা হচ্ছে ইউনিক জব ক্যাটাগরিজ দ্যাট আর দেয়ার ইন দ্য জব ফিল্ড অফ আওয়ার ডেটাবেস, দ্যাট ইজ ইএমপিএল ডেটাবেস। ইএমপিএল ডেটাবেসে, ইএমপিএল টেবিলে আমাদের এই পাঁচটা ভ্যালু ছিল, ইউনিক ভ্যালু ছিল ইন দিস জব কলাম, এই পাঁচটি ইউনিক ভ্যালু ছিল। বোঝা গেল? এবার প্রত্যেকটা ইউনিক ভ্যালুর জন্য একটা করে কতগুলো করে রো সিলেক্ট হয়েছে, যাদের মধ্যে সেম ভ্যালু আছে ইন দ্য জব ডেটা ফিল্ড। এবার তার উপর তুমি সিলেক্ট কলামটা অ্যাপ্লাই করলে বেসিক্যালি। তাহলে এই কোশ্চেনটা, এটা যদি আমরা কোশ্চেন লিখি, এই কোয়ালিটা যদি আমরা কোশ্চেন লিখি, এটা তো অ্যান্সার। তো বেসিক্যালি কোশ্চেন যদি এটা লিখি, কোশ্চেনটা কি হবে? যে রাইট এ এসকিউএল কোয়ারি or write a script in SQL to calculate the number of employees, to calculate the number of employees in each grade. So basically this will be the question for this query. বুঝা গেল?
Now we can also say like we can also put this we can also another we can add as many number of columns we want in the select statement. Understood? Then we can add as many number of columns as we want in the select statement. There is no problem. Okay. Now let us see some important things here. Okay. So there is an example is there. Okay. Now one thing is there. Let us see this statement. Okay. So suppose we have a table that is in the name of the table is order. Okay. The name of the table is order. Okay. Let me just okay. Fine. So now you see that let's say this is the table that we have. Okay. And these are the columns. So basically order number is a column, order date is a column, so similarly required date is a column, status. These are all column names of the table orders. Okay. Now suppose you want to group values of the order status into subgroups. Basically, what they are saying is that in this status column, you want to group all the unique values there that is there. Okay. So তাহলে কি করতে হবে? You use the group by clause with status column as the following query. So এই query দেখতে পাচ্ছ select তারপরে status লিখেছি, তারপরে from orders টেবিলটার নাম। তো আমরা আউটপুটে যাচ্ছি শুধু status কলামটা। We want only status column in our output. No aggregate function is there. Okay. No aggregate function. Only the status column. And group by and we are grouping the status column also. So we will take the unique values from the status column and we will group them. Okay. So output দেখো কি আছে, আউটপুটে আছে স্ট্যাটাস এর মধ্যে ক্যান্সেল, মনে করো ক্যান্সেল। আউটপুটে দেখতে পাচ্ছ যেহেতু আমরা কোনো অ্যাগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করিনি, এখানে কোনো অ্যাগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করিনি, কাউন্ট মিন ম্যাক্স কোনো কিছু অ্যাপ্লাই করিনি, এটা আউটপুটে কি দেখতে পাচ্ছ জাস্ট দ্য ইউনিক ভ্যালুস দ্যাট আর দেয়ার ইন দ্য স্ট্যাটাস that are there in the status column of the orders table. তো ওই অর্ডার টেবিলের স্ট্যাটাস কলামের মধ্যে যে ইউনিক ভ্যালু গুলো ছিল, মনে করো মাল্টিপল জায়গায় রিপিটেশন ছিল, ক্যান্সেল অনেক জায়গায় ছিল, disputed this status maybe there in multiple rows. বুঝা গেল? তো মানে স্ট্যাটাস কলামের করেসপন্ডিং এ মনে করো এই ক্যান্সেল কথাটা অনেকবার লেখা আছে অনেক জায়গায়, বাট তুমি এখানে আউটপুটে দেখতে পাচ্ছ একবারই, বিকজ তুমি যেহেতু গ্রুপিং করেছো। তো গ্রুপিং করার জন্য কি হবে, যেখানে যেখানে যত জায়গায় ক্যান্সেল কথাটা থাকবে সবগুলো একটা গ্রুপ হবে, তাই তো? মনে করো দু জায়গায় আছে এখানে ক্যান্সেল, এই দুটো রো সিলেক্ট হয়ে যাবে, করেসপন্ডিং দুটো রো সিলেক্ট হয়ে যাবে, এরা একটা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে? মনে করো গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার। এবার এই গ্রুপের জন্য তুমি যখন সিলেক্ট স্টেটমেন্টটা ইভ্যালুয়েট করছো তখন শুধু তুমি কি নিচ্ছ, স্ট্যাটাস নিচ্ছ। তাহলে এই গ্রুপ 1 এর জন্য তো স্ট্যাটাস তো ক্যান্সেল দিই, তাই না? বিকজ এই গ্রুপ 1 এর মধ্যে দুটোতেই তো সেম ভ্যালু আছে, ক্যান্সেল ইন দ্য স্ট্যাটাস ফিল্ড। বুঝতে পারলে? তো তুমি যে আউটপুটে পাবা কি, ফর দিস গ্রুপ you will get only cancel, and for let's example disputed, there is disputed multiple times, in multiple rows there is disputed is there, কিন্তু তুমি পাবা একবারই তোমার আউটপুটে, বিকজ you are not applying any aggregate function, nothing, you are just giving the column name here. তো বেসিক্যালি এই জন্য তাহলে কি এই ফাংশনটা তাহলে আমার এখানে গ্রুপ বাই অ্যাপ্লাই করার কিছু দরকারই ছিল না, তাই তো? গ্রুপ বাই অ্যাপ্লাই করার আমার দরকারই ছিল না, বিকজ we can also write this statement instead of the previous one, using the group by.
we can also write this statement that will do the same job. Select distinct status from orders. So basically, if I write select distinct status, so it will only show the distinct values that are there in the status column. It means that it will only show the unique values that are there in the status column of the table orders. So এই দুটোর কোয়ারি একই কাজ করবে বেসিক্যালি। তো এই জন্যই বলা হয় যে অর্ডার্স বাই আমরা যখন গ্রুপ বাই ফাংশন গ্রুপ বাই ক্লজটা ইউজ করবো, তখন আমাদের যেন সিলেক্ট ক্লজটার মধ্যে যেন অ্যাগ্রিগেট ফাংশন থাকে, আদারওয়াইজ it will not affect anything. Okay, now let us come to something. Okay, now you see here MySQL group by function with expression example. So MySQL group by function with expression. So basically in this section you can see in the definition there in definition এখানে বলা আছে যে the group by clause groups a set of rows into a set of summary rows by values of columns or expression. তার মানে ওই যে কলামের ভ্যালু গুলোর উপর বেস করে আইদার গ্রুপ করবে অথবা কোনো এক্সপ্রেশন উপর বেস করে গ্রুপিংটা হবে। তো এইখানে আমরা এতক্ষণ দেখলাম যে ভ্যালুর উপর বেস করে কিভাবে গ্রুপিংটা হয়। ফর এক্সাম্পল হিয়ার the status only the column name is mentioned here, so column name এর corresponding ভ্যালু গুলোর উপরে গ্রুপিংটা হচ্ছে, কিন্তু কোনো এক্সপ্রেশন দেখতে পাচ্ছ গ্রুপ বাই এর মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, তাই তো? নো এক্সপ্রেশন ইজ দেয়ার। এক্সপ্রেশন কোনটাকে এক্সপ্রেশন বলবো? যেখানে আমরা কলাম নেমের সাথে কোনো ফাংশন অ্যাপ্লাই করা হচ্ছে, কলাম নেমের সাথে মাল্টিপল ফাংশন অ্যাপ্লাই করছে, বেসিক্যালি এটাই হচ্ছে এক্সপ্রেশনের মিনিংটা হচ্ছে এটাই, তাই তো? তাহলে এখানে আমরা এর একটা এক্সাম্পল দেখবো যে কিভাবে আমরা গ্রুপ বাই ইউজ করবো উইথ অ্যান এক্সপ্রেশন। তো বেসিক্যালি let's say we erase everything. Okay, now listen carefully. So let's say I want to group. I will write anything in the select statement. Okay, I will write anything in the in from clause. I will write the table name, that is obviously as I am working with this table, so EMPL লিখলাম এখানে। তারপরে where clause not necessary মনে করে দিলাম না। তারপরে গ্রুপ বাই। এবার এই গ্রুপ বাইতে আমি চাচ্ছি যে আমি এই হায়ার ডেট কলামটার উপরে গ্রুপিংটা করবো। এবার হায়ার ডেট কলামের উপরে গ্রুপিং করলে আমি জাস্ট খালি হায়ার ডেটটা লিখে দেবো, তাহলে কি হয়ে যাবে, যেখানে যেখানে হায়ার ডেট গুলো সেম আছে সেই জায়গায় গ্রুপিংটা হবে। যেমন ফর এক্সাম্পল 1990 12 18, এবার এটা যদি আর কোনো জায়গায় থাকে 1990 12 18 সেম জিনিস, তাহলে গ্রুপিংটা হবে, তাই তো? তাহলে ওই দুটো রো সিলেক্ট হয়ে যাবে। যদি না থাকে তাহলে ও একাই নিজেই সিলেক্ট হবে। তো বেসিক্যালি এখানে চান্সেস খুব কম ইন কেস অফ ডেট, when we are talking about dates, exactly the same date, তো চান্সেস খুব কম যে গ্রুপিংটা আমার কোনো কাজে লাগে, বিকজ মোস্ট অফ দ্য টাইম ডেটস উইল বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট এমপ্লয়িজ। কেন ডিফারেন্ট এমপ্লয়িজ ডিফারেন্ট ডেটে হায়ার করা হয়েছে, তাই জন্য মোস্ট চান্সেসটা খুব বেশি যে এখানে আমরা গ্রুপিংটা করতে পারবো না। মানে গ্রুপ বাই ফাংশন লিখলে এটা কোনো কাজে আসবে না বেসিক্যালি, বিকজ ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ইউনিক। তো এখানে যেমন দেখো 1990 12 18 এটা তুমি কোথাও খুঁজে পাবো না। 1990 12 18 ইজ নট দেয়ার। 1991 0220, 1991 0222 আছে, বাট 0220 নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা শুধু ইয়ার পার্টটা কনসিডার করতে পারি। শুধু ইয়ার পার্টটা যদি কনসিডার করতে দেখো 1990 দেখতে পাচ্ছ তুমি একটা ডেটা আছে 1990 করসপন্ডিং এ, বাট 1991 এর করসপন্ডিং এ দেখো কতগুলো ডেটা আছে। তো এই ইয়ারে আমার এতগুলো এমপ্লয়ি জয়েন করেছে। তারপরে 1992 এর জন্য দেখো কতগুলো ডেটা পাচ্ছ, এই একটা পাচ্ছ, এই একটা পাচ্ছ, 1993 তে আবার একটাই পাচ্ছ। তো বেসিক্যালি আমি যদি এটা করতে চাই যে আমি শুধু ডেট পার্টটা কনসিডার করবো এখানে গ্রুপিং এর জন্য, এই হায়ার ডেট কলামে শুধু ডেট পার্টটা কনসিডার করবো, বাকিটা ছেড়ে দেবো।
তাহলে আমি কিন্তু গ্রুপিংটা করতে পারবো, গ্রুপিংটা কিন্তু তাহলে সম্ভব হবে, বিকজ there will be multiple people, the chance, probability বেসিক্যালি বেশি যে অনেকগুলো পার্সন, অনেকগুলো এমপ্লয় একটা ইয়ারের মধ্যে হায়ার করা হয়েছে, অনেকগুলো এমপ্লয়কে একটা ইয়ারের মধ্যে হায়ার করা হয়েছে বাই এনি কোম্পানি। তো সেই জন্য আমরা এখানে তাহলে কি করতে পারি, আমরা এখানে এক্সপ্রেশন ইউজ করব। বেসিক্যালি we will apply a function to this column and use the return value of that function to group for grouping. তো এখানে আমরা কি লিখবো, ইয়ার, যেহেতু আমরা ডেট টাইম ফাংশন করেছি, তো ডেট টাইম ফাংশন আমরা দেখছি যে যদি কোনো ডেটের থেকে ডেট বা ডেট টাইম থেকে যদি ইয়ার পার্টটাকে নিতে হয়, তাহলে আমরা কি কোন ফাংশন ইউজ করবো, ইয়ার ফাংশনটি ইউজ করবো। তো ইয়ার, তারপরে এখানে কলামের নাম, কলামটাকে অবশ্যই ডেট টাইম টাইপের হতে হবে। তো বেসিক্যালি আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা কলামে ডেট টাইম টাইপের, তাই এখানে আমাদের কোনো প্রবলেম হবে না, কোনো এরর আসবে না। তো এই হলো আমাদের কোয়েরি। তো এই কোয়েরিতে আমরা কি করলাম, আমরা গ্রুপিংটা করছি শুধু ডেটের, শুধু ইয়ারের উপরে, বোঝা গেল? তো এটা হলো একটা এক্সপ্রেশন, এটা হলো একটা এক্সপ্রেশন। সো দিস ইজ কল্ড গ্রুপিং বেসড অন অ্যান এক্সপ্রেশন। ওকে, ফাইন। এবার নেক্সট থিং, MySQL বাই হ্যাভিং, এটা আমরা ডিসকাস করবো একটু পরে। One thing you can see here, in this group by function, you can put the column name, and also after the column you can put DESC or ASC. Okay, you can put DESC. Basically, by default it is ascending order, so you can put DESC. So the grouping, when the grouping will be done on the descending order of the status. Okay, since status is a alphabetical, since all the values are cast of string type, so alphabetical grouping will be the alphabetical. The order will be based on the alphabetical sorting. Okay, so now